नमस्कार बंधुरा पाम्पी किचेने सबाइके नमस्कार बोलছি। আর আজকে রান্না করব হচ্ছে পালং শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্নাবো আর লাল শাক ভাজা করব। ড্যামের থেকে লাল শাক নিয়েছি, একদম টকটকে লাল, তোমাদের আমি দেখাচ্ছি। আর যারা নতুন বন্ধুরা আছে অবশ্যই প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও আর লাইক করে দাও, প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা। আর চলো রান্নাঘরে যাই, কি রান্না করি চলো দেখবা। এই দেখো হচ্ছে লাল শাক, এক হাতে লাল শাক আর এক হাতে পালং শাক, আজকে দুইটাই রান্না করব। হচ্ছে ঘরে রাখলে তো শুকাই যাবে, এই জন্য দুটো শাক আজকে দুই পদেরই শাক একসাথেই রান্না করব। তাই শাক ভাজা করব আর এই পালং শাক দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করব। মাছ তো তোমরা জানো আজকেই খতম হয়ে যাবে। অনেক মাছ নিয়ে এসেছিলো, 3 কেজি মাছ নিয়ে এসেছিলো, তাই সেই 3 কেজি মাছ আজকেই খতম হচ্ছে। একবারে তো অত মাছ খাওয়া সম্ভব না, তাই আজকের যে কটা আছে আজকেই রান্না করে ফেলবো। পালং শাক আমি কেটে নিচ্ছি আর এদিকে ভাত হচ্ছে, ভাত তো বসাই দিচ্ছি, ভাত হয়ে যাবে আমার, এদিকে সবজি কাটাও হয়ে যাবে। এই শাক কেটে নিচ্ছি। আর একটা কথা, যেসব দিদিভাই দাদাভাই নতুন আইসো আর বন্ধুরাও তোমরা অবশ্যই কিন্তু আমার একটু সাবস্ক্রাইবার করে দিও। এটা হচ্ছে লাল লাল ধরনের পালং, কিছু সাদা আছে আর এটা দেখতে পাচ্ছি এটা লাল লাল। পালং শাক কাটা হয়ে গেছে, এবারে লাল শাক কেটে নেব। লাল শাকগুলো একদম সুন্দর জালি জালি শাক, তাহলে এরকম করে গোড়া কেটে দেবো, কাটে একেবারে বালতিতে রাখতেছি, ধুয়ে নিয়ে আসবো। ছোট ছোট জালি শাক তো এ উনুনে দিলেই গলে যাবে, এই জন্য এরকম করে খালি গোড়াটা কেটে কেটে এরকম করে করে দিয়ে দিচ্ছি। পাতাওগুলো সুন্দর, একদম পোকা টোকা নেই। ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান করে উনুনের পরে দিয়েও নামাই দিছি, তাও এখন শাক পাতা কাটিয়ে আমি পাল্টাম না। লাল শাক কাটা হয়ে গেছে, পালং শাক কাটা হয়ে গেছে, তো লাল শাকে অনেক বালি, এইখান দিয়ে ধুলে আর হবে না, তাই আমি যাচ্ছি ঘরে যেয়ে ট্যাঙ্কির থেকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে তারপরে আমি রান্নাঘরে আসতেছি। বসাই দিচ্ছি, কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, হয়ে গেছে আমি মাছ ভাজা বসাই দিচ্ছি। হয়ে গেছে, নামাই নিচ্ছি। সব মাছ দিয়ে দিচ্ছি একসাথে, এবারে আমি জল ঢেলে দিচ্ছি। হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি,
লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোল ভালো করে ফুটে গেছে, এবারে আমি শাক দিয়ে দিচ্ছি। এরকম করেই আমি ঢাকা দিয়ে দিচ্ছি। করে দেখি কিরকম হয়েছে। বন্ধুরা, আমার ক্যামেরা একটু ধরাটা একটু টেরা হয়ে গেছিলো করে, এই জন্য ভিডিওটা একটু ছোট হয়ে গেছে। তো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওটা দেখো, প্লিজ প্লিজ ভিডিওটা অবশ্যই দেখবা প্রথম থেকে লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই। রসুন দিয়ে দিচ্ছি। তরকারি ঢালে হয়ে গেছে। আমি উপর দিয়ে করে ধনিয়া পাতা ছড়াই দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিচ্ছি, শাক দিয়ে দিচ্ছি। শাক একটু কমে নিও, একটু ঢাকা দিয়ে দিই, তারপরে হলুদ লবণ দিয়ে দেবো। করে নিচ্ছি। লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা দিচ্ছি, লঙ্কা সেদ্ধ হয়ে যাবে। আমি লবণ দিয়ে দিচ্ছি আর লাল সাইডে হলুদ দেবো না। হয়ে গেছে ভাজা। শাক ভাজা হয়ে গেছে, নামাই নিচ্ছি। রান্না বান্না তো কমপ্লিট, শাক পাতার তরকারি হয়ে গেছে। দুও তো আজকে খালি শাক পাতায় রান্না করছি। তা ভিডিওটা যদি ভালো লাগে এটা সাবস্ক্রাইব করবা, লাইক করবা, আর নতুন বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা একটু লাইক করে দিও। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, নমস্কার।